আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটি ঘটনা বর্ণনা করেন যে একজন বাদশা ছিল, একজন সম্রাট ছিল। সে দিনের বেলায় কি করেছে, এক জঙ্গলের ভিতরে শিকার করার জন্য বের হয়েছে। বের হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে গেছে, ওই জঙ্গলের কিনারায় একটি কাঠুরিয়ার বাড়ি ছিল, গরিব লোকের বাড়ি। ওই গরিব লোকের বাড়ি যখন সন্ধ্যা হয়ে গেছে, ওই বাদশা কি করলেন, ওই কাঠুরিয়ার বাড়িতে গমন করলেন। সন্ধ্যা হয়ে গেছে, এখন আর বাড়িতে ফিরতে পারবে না। এখনকার জমানার মতো এমন অত্যাধুনিক যুগ ছিল না, রাস্তাঘাট ছিল না, কারেন্ট ছিল না, টেলিফোনের যুগ ছিল না। তো এই সম্রাট কি করলেন, কাঠুরিয়ার বাড়িতে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে অবস্থান করার পর তিনি দেখতে পেলেন সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই কাঠুরিয়ার কতগুলো গরু ছিল, ওই গরুগুলা গবাদি পশুগুলা কি করলেন, বাড়িতে আসলেন বিকালবেলা। আসার পর ওই কাঠুরিয়া কি করলেন, ওই যে মেহমান বাড়িতে আসছে সম্রাট, তাকে বন্ধু বলে তার ঘরে জায়গা দিয়েছে। জায়গা দেওয়ার পর তিনি কি করলেন, তার যে সন্ধ্যাবেলা যে গরুগুলো ঘরে অবস্থান করেছে, ওই গরু থেকে কি করলেন, গরুর দুধ দহন করলেন। দহন করার পর ওই সম্রাট বাদশা দেখতে পেলেন যে কাঠুরিয়ার যে গরু, এই গরু তো কোনো সাধারণ গরু নয়, যেই দুধ দহন করতেছে প্রায় 20 থেকে 30 গরুর দুধ ওই কাঠুরিয়ার গরু কি দিতেছে, যে এক গরু 20 থেকে 25 গরুর দুধ সমপরিমাণ গরু এক গরুই দিতেছে। এই ঘটনা দেখার পর সম্রাট চিন্তা করলেন, এটা কেমন গরু যে একাই 20 গরুর 25 গরুর দুধ দেয়। তখন চিন্তা করলেন যে আমার রাজ্যের ভিতরে এত প্রজা আছে, এত গরু আছে, যে আমি লালন পালন করি, গবাদি পশু আছে, এই গরুগুলো তো এত দুধ দেয় না। তার মাথার মধ্যে চিন্তা আসলো যে আমি যেইভাবে হোক এই গরুটাকে কি করব, নিয়ে যাব। আবার এটাও চিন্তা করলেন, আজকে যেহেতু আমাকে বন্ধু বলে ডাকতেছে, আমাকে মেহমানদারির ব্যবস্থা করেছে, আজকে তো আমি নিতে পারবো না। সুতরাং রাত্রি যাপন করার পর সকালবেলা সম্রাট তার রাজ্যে চলে গেছে। আবার কিছুদিন পরে আসলেন জঙ্গলের ভিতরে শিকার করার জন্য। শিকার শেষে সন্ধ্যা বেলায় আবার কাঠুরিয়ার বাড়িতে গেলেন, কিন্তু আজকে গেছে অন্য চিন্তায়, যে আজকে তার বাড়িতে মেহমান হবে না, আজকে তার গরুটা নিয়ে যাওয়ার জন্য আসছে। কি করার জন্য? ওই গরুটাকে কাঠুরিয়ার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু সম্রাটের চিন্তা কি এই গরুটাকে নিয়ে যাবে? এই চিন্তা করে আসার পর যখন সন্ধ্যা হলো, কাঠুরিয়া কি করলো, তাকে বন্ধু বলে ডাইকা তার করে অবস্থান করার জন্য কি করলেন, আহ্বান করলেন। আর সাথে সাথে কি করলেন, বালতি নিয়ে তার পশু থেকে দুধ দহনের জন্য কি করলেন, তিনি প্রস্তুতি নিলেন। যখন প্রস্তুতি নিলেন, সম্রাট দেখতে পেলেন যে গরু দুধ দহন করার ফলে 20 থেকে 25টা গরুর সমপরিমাণ দুধ দেয়, সেই গরু তো আজকে 1 লিটার দুধ পর্যন্ত দিতেছে না। তখন সম্রাট ওই কাঠুরিয়াকে বন্ধু বলে ডাক দিয়ে বলতেছে, কি অবস্থা, কি কেমনে কি হইল? এটা কি সেই গরু না যেই গরু থেকে ওই দিন 20 থেকে 30 লিটার দুধ দহন করেছিলাম? তখন এই কাঠুরিয়া বলতেছে, দুধ না দেওয়ার কারণ আমার মনে হয় আমার যেই রাজ্যের যেই রাজা আছে, সম্রাট আছে, উনি মনে হয় কারো সাথে জুলুম করতেছে, কারো সাথে অন্যায় করতেছে, কারো সাথে জুলুম করতেছে, বেইনসাফি করতেছে। তখন ওই সম্রাট বুঝে ফেলল যে আমি যেই নিয়ত করেছি গরু নিয়ে যাওয়ার জন্য, মনে হয় এই কারণে। তখন সম্রাট কি করলেন, তার রাজ্যে ফিরে গেলেন, গিয়ে রাতের বেলা আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যেই মুনাজাত প্রত্যেক নামাজের পরে
রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমি কি করলাম? নিজের নফসের উপর জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়া তারহামনা, আপনি আমাদের প্রতি কি করুন? রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্রাট এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আর ক্ষমা চাইতে লাগলো, মাফ চাইতে লাগলো। আল্লাহ, আমি কি করলাম? নিজের নফসের উপর জুলুম করলাম, আমার প্রজাদের উপর জুলুম করলাম। আমি তো জুলুম করি নাই, তবে করার ইচ্ছা করেছিলাম, কারণ আমার প্রজার কাছ থেকে, ওই কাঠুরিয়ার কাছ থেকে আমি গরু আনার জন্য, মনে আছে যে গরু আনার জন্য গমন করেছিলাম, কিন্তু গরু নিয়ে আসি নাই। এই গরু আনার জন্য শুধু চিন্তা ভাবনা করেছিলাম, এই জন্য তুমি তার গরু থেকে সেই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছো। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইল, মাফ চাইল। আল্লাহ, কারো পদে জুলুম করা, অন্যায় করা তো তোমার কাছে এত পছন্দনীয় আমি জানতাম না। আমি আজকে তওবা করলাম, তোমার কাছে মাফ চাইলাম, ক্ষমা চাইলাম। আর কোনোদিন এমন অত্যাচার, এমন জুলুম কারো প্রতি, কারো পশুর প্রতি করব না। এইভাবে আল্লাহর কাছে তওবা করার পরে কিছুদিন যখন পার হয়ে গেল, তখন আবার ওই কাঠুরিয়ার দরবারে গেল। বাদশা যে তওবা করেছেন, আবার তিনি ওখানে চলে গেছেন যে আমি যে তওবা করলাম, দেখি তার গরু আগের জায়গায় ফেরত গেছে কিনা। তখন আবার কাঠুরিয়ার দরবারে গেল, ইয়া জিজ্ঞাসা করলো যে তোমার গরুর কি অবস্থা, এখন কি গরু দুধ দেয় কিনা? তখন কাঠুরিয়া বলল যে বন্ধু, আগের মতো আবার কি দিতেছে, গরু দুধ দিতেছে। তখন সম্রাট বলল, বন্ধু এটা কিভাবে হয়েছে? তখন কাঠুরিয়া উত্তর দিল, আমার মনে হয় আমার দেশের সম্রাট, আমার দেশের যেই রাজা রয়েছে, উনি মনে হয় আবার ইনসাফ শুরু করে দিয়েছে। আবার মনে হয় তিনি ন্যায় বিচার শুরু করেছেন। তখন সম্রাট লজ্জিত অবস্থায়, কান্না মাখা ভরা কণ্ঠে তিনি তার ওই কাঠুরিয়াকে বলতে লাগলেন যে এই দেশের সম্রাট আমি নিজেই। আমি আসছিলাম তোমার গরুটাকে, দ্বিতীয়বার যখন তোমার বাড়িতে অবস্থান করেছিলাম, তখন আমি নিয়ত করেছিলাম আমি তোমার কাছ থেকে গরুটা নিয়ে যাব। কিন্তু আমি যখন আইসা দেখলাম তোমার গরুর দুধ শুকিয়ে গেছে। যেই জায়গায় 20 থেকে 25 গরুর দুধ দেয়, সেই জায়গা তোমার 1 লিটার দুধও তুমি বের করতে পারো নাই। এই অবস্থা দেখার পর আমি আবার আমার রাজ্যে চলে গেছিলাম। তুমি জানো না আল্লাহ তাআলা এই জুলুম আর অন্যায়কে এত পছন্দ করেন যে আমি তোমার সাথে জুলুম করি নাই, শুধুমাত্র জুলুমের নিয়ত করেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা তোমার দুধের দোহন একবারে শুকাই দিয়েছে। তা আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে সম্রাট শুধুমাত্র নিয়ত করেছে যে আমি কি করব, ওই কাঠুরিয়ার কাছ থেকে আমি গরুটা ছিনাই নিয়ে আসবো। এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা কি করছে, তার গরুর দুধ একবারে শুকাই দিয়েছে। এই ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত।